চলো আগে আমার নিজের শপিং স্টোরিটা বলি। এই শপিংটা একদিনে শেষ হয় নাই। প্রথম দিন যখন শুনলাম যে পিকনিক হবে তখনই চলে গেলাম রাজলক্ষ্মীতে। মাথায় কিছুই ভেবে যায়নি যে রাজলক্ষ্মীতে কি করব কি আনবো, ও হুট করে চলে গেলাম গজ কাপড় আনতে। অনেক ভেবে চিন্তে নিয়েছি, অনেক কারণ আমি জীবনে প্রথমবার জাহাজে উঠবো। কেমন লাগে, দুলে নাকি মাথা ঘুরে নাকি কিছুই জানি না। তাই ভাবলাম আগে আরাম নিজেকে ইজি ফিল করানোর জন্য সিম্পল ড্রেস আম্মুর হাতেই বানাবো। এই কারণে গজ কাপড় পুরে কালার, কাপড় কোয়ালিটি সব দেখে মনে হলো হ্যাঁ এটাই আমার। আমি সব ধরনের কাপড় পরতে পারি না, এটাই আমার সমস্যা। যাই হোক, দ্বিতীয় দিন গেলাম 8 নম্বর সেক্টর রেলগেট, কারণ যে ওয়ান পিসটা বানাবো ওইটার জন্য সেমিজ নিয়ে আসলাম। তৃতীয় দিন আবার রাজলক্ষ্মীতে হাজির। মিশন কার্গো প্যান্ট, ড্রেসের সাথে ম্যাচিং করে হোয়াইট কালার, সিম্পল ক্লিন স্টাইলিশ। চতুর্থ দিন মাস্কট প্লাজা জুতা কিনতে, আবারও ম্যাচিং, কারণ জুতা ম্যাচ না করলে মন শান্ত হয় না। আবার পঞ্চম দিন রাজলক্ষ্মী, এইবার ওভারকোট, যেহেতু জাহাজে যাব ঠান্ডা পড়বে কিনা কেউ জানে না, জরুরি কিনা জানি না, কিন্তু নিয়ে নিলাম সেফ সাইডেড। ষষ্ঠ দিন আবারও 9 নম্বর সেক্টর উত্তরা হিজাব কিনতে, হিজাব এনে ড্রেসের সাথে মিলালাম। এক সেকেন্ড চুপ, না একদমই না। সুতরাং ডিসিশন ফাইনাল, এইটা পড়া হচ্ছে না। বাসার হিজাবেই বাঁচালো আমাকে। আর জুয়েলারি, না না না, আমি এই দলেই না। সাথে থাকবে শুধু একটা সিম্পল ঘড়ি, কারণ আমি যত সিম্পল ততই কমফোর্টেবল। সব মিলিয়ে শপিংটা ছিল সিরিয়াল টাইপ, ঘোরা ছিল ট্যুরের মতো, আর সিদ্ধান্ত বদলানো ছিল আনলিমিটেড। কিন্তু ফাইনাল লুক একদম আমার মতোই, আমি যেটা চেয়েছিলাম সেটাই। ইনশাল্লাহ 2026 সালের জানুয়ারির 31 তারিখ বাবার অফিসের পিকনিক, বাংলা একাডেমির পিকনিক।